বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি ডলি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। দেখো সকালে উঠে কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। কিন্তু আমার কাজের অনেক চাপ, তাই কিন্তু পুরো ভিডিওগুলো করে দেখাতে পারছি না, ছোট ছোট করে ভিডিও পোস্ট করছি তোমাদের সাথে। হ্যাঁ, এটা কিন্তু আমার দোকান, তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম, কারণটা কিন্তু অবশ্যই তোমাদের জানাবো। আর তারপর পুরো ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। আজ কিন্তু বাড়িতে পুজো করব, তাই কিন্তু অনেকটা কাজের চাপ আছে আমার। পুরো ঘরটা মুছে নিয়ে কিন্তু আগে চা বানিয়ে নিলাম, কারণ আগে চা খেয়ে নিচ্ছি। আজকে তো উপোস, তো আজকে তো সেরকম কিছু খাওয়া যাবে না, তাই চাটাই কিন্তু খালি খাবো। এই যে চাটাও কিন্তু বানিয়ে নিলাম, তারপর দুজনে মিলে চা খেয়ে নিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে, কাঁচা রান্নাঘরটা মুছে নেব। আজ কিন্তু রবিবার দিন, আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া লেগেছে দুপুর 1টা থেকে, আর তাই কিন্তু আজকেই পুজোটা করব। 1টার পরেই পুজো করব, তাই কিন্তু আজকেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। আগের দিন কিন্তু কোনো প্ল্যান ছিল না, ভাবছিলাম সোমবার দিন পুজো করব, তারপর ভেবে দেখলাম না, রোববার দিন বাড়িতে সবাই থাকবে, সারাদিন টাইম পাবো, তো রোববার দিন পুজো করাটাই ভালো হবে। তো এইদিকে কিন্তু সামনের উঠোন পিছনের উঠোন দুদিকেই মুছে নিয়েছি। আমার কিন্তু দুই দিকেই উঠোন, যেহেতু দোকান আছে দোকানের সামনেটাও মুছতে হবে। এই যে এইদিকে কিন্তু মুছে নিয়েছি, তবে এই ভিডিওটা আর করা হয়নি। এই পাশের পুরোটাও মোছা হয়ে গেছে, আর পিছনের দিকেও কিন্তু মোছা হয়ে গেছে। এইদিকে কিন্তু বাসন ছিল পুজোর অনেকগুলো, বাসনগুলো মেজে স্নান করে চলে এলাম ঘরে, কারণ পুজোর কাজ করতে হবে। তারপর কিন্তু শাড়ি পরে নিলাম, যেহেতু আজকে পুজো, এমনি সময় কিন্তু শাড়ি পরা হয় না, পুজোর দিন বলে কিন্তু শাড়িটা পরে নিলাম। তার আজ কিন্তু হঠাৎ করেই পুজোর প্ল্যান করা হয়েছে, ভেবেছিলাম সোমবার দিন পুজো করব, তাই কিন্তু কোনো কিছুই আগে থেকে করা হয়নি। আজকে কিন্তু কাজ করতে তাই অনেকটাই সময় লেগে গেল। বাজারঘাটও কিন্তু আজকেই করে নিয়ে এসছে। তারপর দেখছি যে এই যে ঠাকুরটা নিয়ে এসছে, তোমরা দেখো। আর সব বাজার কিন্তু আজকেই করা হয়েছে, সবগুলোই গুছিয়ে নিচ্ছি। আর পুজোটা কিন্তু পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। আমার বাড়িতে কিন্তু ছোট্ট একটা মুদিখানার দোকান আছে, সেটা কিন্তু আমিই চালাই। সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এর আগের কোনো ভিডিওতে, তাই কিন্তু আজকে শেয়ার করে নিলাম। অবশ্যই তোমাদেরকে সব কিছুই বলবো ধীরে ধীরে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।